হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো এই যে আমাদের জাইনু পাখি এখানে সুন্দর করে রেডি হয়ে গিয়েছে, খুব সুন্দর করে সেজেছে। আপু ওকে চুল বেঁধে দিয়েছে, রেডি করে দিয়েছে, আর ওকে অনেক বেশি সুন্দর লাগছে। তো আমরা যাচ্ছি হচ্ছে জাইনার স্কুলে, আজকে বাংলা কালচারাল প্রোগ্রাম, আর যেখানে জাইনু পারফর্ম করবে, তাই আমরা সবাই যাচ্ছি ওর পারফরমেন্স দেখতে। তো চলে আসলাম ওর স্কুলের সামনে, আর স্কুলের সামনে যেতেই দেখলাম রথি আপুর বেবিকে নিয়ে বের হচ্ছে। এই যে ও লাল টুকটুকি বুড়ি হয়ে সুন্দর একটা পারফরমেন্স করেছে ডান্সের। আর এই যে আমরা এখন গেটের সামনে ঢুকে যাচ্ছি স্কুলে। গার্জিয়ানরা আমরা চেয়ারে বসবো, আর যারা হচ্ছে স্টুডেন্ট ওদেরকে ভিতরে নিয়ে যাওয়া হচ্ছে। আপনারা জায়ানার ডান্স পারফরমেন্স আগেও দেখেছেন যে ও কি সুন্দর করে ডান্স করেছিল আগের বছর। সো এই বছরও আমরা এক্সপেক্ট করছি যে ও আরও সুন্দর ডান্স করবে। এই যে বাংলা কালচারাল প্রোগ্রাম 2025। তো আমরা এখন এই যে মা, রুমা আপু, ভাইয়া, আমি, জয়ের আপু, আমরা সবাই হচ্ছে ওয়েট করছি ওদের পারফরমেন্সের জন্য। তো এর মধ্যে আম্মু চলে আসছে তার বেআইনের পারফরমেন্স দেখতে। অনুষ্ঠানের শুরুতে আমি আমন্ত্রণ জানাচ্ছি আমাদের সম্মানিত অধ্যক্ষ ফারজানা আহমেদ ম্যাডামকে, যিনি আমাদের ক্ষুদ্র শিক্ষার্থীদের জন্য বলবেন কিছু উৎসাহব্যঞ্জক ও মূল্যবান কথা। আজকের আয়োজনে থাকছে ছড়া পাঠ, দলীয় সঙ্গীত, নৃত্য এবং এক রঙিন ফ্যাশন শো, যা আপনাদের হৃদয়ে ছুঁয়ে যাবে বারবার। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম, স্বাগতম, ওয়েলকাম টু কিডস টিউটোরিয়াল। নিশ্চয়ই আপনাদের অভিজ্ঞতা আছে এরকম প্রোগ্রামে আসতে। আমরা তো প্লে গ্রুপ নার্সারিতে একই প্রোগ্রাম এইমাত্র শেষ করলাম। তো অনেক ধন্যবাদ আপনাদের পরিশ্রমের জন্যে, আপনাদের সহযোগিতার জন্যে। আমাদের টিচার থেকে অসংখ্য ধন্যবাদ, ওনারা অনেক কষ্ট করেছে। ফার্স্টে ছোটদের দিয়ে শুরু করা হলো, তো ওরা এখন গান গাবে। কেজি ওয়ানের পারফরমেন্স শেষ করে এখন ওয়ানের পারফরমেন্স হবে। সো আপনারা জাইনুর পারফরমেন্সের জন্য অপেক্ষা করতে থাকুন। পাখি ময়দানে
KG1 এবং 1-এর পারফরমেন্স শেষ, এখন ওদের ফ্যাশন শো দেখা যাক। ওদের এই ফ্যাশন শো দেখে আমি আমার ছোটবেলায় ফিরে যাই, যখন ভিকারুননিসা স্কুলে পড়তাম। তো আমাদেরও ক্রীড়া প্রতিযোগিতা হতো। সো একটা গেম ছিল যেমন খুশি তেমন সাজো। সেখানে আমরা যারা পার্টিসিপেট করতাম যে যার মতো সাজতাম। তো আমার একবার মনে হচ্ছে আমি বিদেশি ফটোগ্রাফার সেজেছিলাম। আমার একটা ক্যাপ ছিল যেটাতে চুল ছিল হচ্ছে ব্লন্ড হেয়ার, ওই ক্যাপের সাথে লাগানো ছিল। সো ওইটা পরে আমি একটা আব্বুর ক্যামেরা ছিল, ওই ক্যামেরা নিয়ে ফটোগ্রাফার সেজেছিলাম অ্যান্ড আমি এটাতে 3rd প্রাইজ পেয়েছিলাম। এই বাচ্চাগুলোকে দেখে আমার আগের কথাই আসলে মনে পড়লো, যে বিস্কিট দৌড় হতো, তারপর লাঠি দিয়ে কলসি ভাঙা, পিলো পাসিং, আরো কত কিছু। সো এই যে নায়ক নায়িকাও চলে এসেছে, বাংলাদেশ সেনাবাহিনী, মুক্তিযোদ্ধা, তারপর কৃষক, অনেক কিছু আছে। ওদেরকে দেখে ভালোই লাগছিল। এক একজন এক এক সাজে এসেছে, বাচ্চাগুলাকে এত সুন্দর লাগছিল। এই যে গ্রামের বধূ, খুবই সুন্দর লাগছিল। আপনারা দেখতে থাকুন আর এনজয় করতে থাকুন ওদের ফ্যাশন শো।
একটা জিনিস আমার খুব ভালো লেগেছে, এখানে সব ধরনের মানুষ আছে, ডাক্তার, সায়েন্টিস্ট, পুলিশ। দেন লাস্ট দিক দিয়ে একটা চমক হচ্ছে, আমরা যেটা দেখতে পারলাম ডক্টর ইউনুসও সেজেছে একজন। তো ওকে পুরা একদম ডক্টর ইউনুসের যে কাপড় চোপড় সব, তো ওইটাই হচ্ছে ও প্রেজেন্ট করেছে। আর তারপর হচ্ছে সব টিচাররা যারা KG 1-এর ক্লাস টিচার তারা আসলো। অ্যান্ড দেন শুরু হলো KG 2-এর পারফরমেন্স। প্রথমে গান এবং পরে ডান্সের পারফরমেন্স হবে। এই যে লাইন ধরে নিয়ে যাচ্ছে জাইনুদেরকে, তো 2টা পারফরমেন্সের পর ওদের পারফরমেন্স হবে, সো ওয়েট করতে থাকুন। সিংহ একথা শুনে বলল, আমাদের সবাই মিলেমিশে একসাথে থাকা উচিত। কোনো রাজাও থাকবে না, কোনো প্রজাও থাকবে না, সবাই সবার মতামতকে গুরুত্ব দেওয়ার চেষ্টা করবে। এই কথা শুনে সবাই খুব খুশি হলো, আর বনে শুরু হয়ে গেল উৎসব। ওকে, দেখেছি গল্প, শুনেছি রাজা ও রানীর কাহিনী। এবার চোখের সামনে ফুটে উঠবে এক জাদুর ছন্দ, কারণ মঞ্চে আসছে সেই জাদুকরী যার নাচে থেমে যায় ঠিক যেন সময়। করতালির মাধ্যমে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি KG2 ডালিয়া নৃত্যশিল্পীদের। This is going to be a beautiful performance. Please at first all of you put your hands together for all our Raja and Rani.
জায়না অ্যান্ড তার ফ্রেন্ডদের এত সুন্দর পারফরমেন্স দেখে সবাই মুগ্ধ হয়েছে। তো এই যে ওরা লাইন করে বের হয়ে যাচ্ছে, তো আপনারা এখন নেক্সট পারফরমেন্সগুলো দেখতে থাকুন। এখন আপনাদের সামনে ফ্যাশন শো পরিবেশন করবে কেজি2 শিক্ষার্থীরা। প্রথমেই আমরা কিন্তু দেখতে পাচ্ছি আমাদের সংস্কৃতির বিভিন্ন চরিত্রকে। প্রথমেই মঞ্চে আসছে গ্রাম বাংলার জামাই বউ। দুজন একসঙ্গে তার মনে আমার লিডার জামাই বউ। এটা তো খুবই সুন্দর এক কল্পনা জামাই বউ, তাই না? সবাই যারা হাত তুলে দিবেন আমাদের ছোট্ট জামাই বউদের জন্য। তারপর ঠিক আসছে যেন এক কৃষক যার অক্লান্ত পরিশ্রম এখন প্রত্যেকটি বাঙালির ঘরে ঘরে, শহরে ও গ্রামে যে আমাদের খাবার জোগায়। সবাই হাত তুলে দিবেন আমাদের ছোট্ট কৃষকদের জন্য। এরপর আমাদের সামনে পুতুল নাচ নিয়ে আসছে রূপাইদা। আমাদের ছোট্ট পুতুল নাচ, পুতুল শিশু রূপাইদার জন্য জোরে হাততালি হবে। এটা তো খুব সুন্দর একটি ছোট্ট পুতুল নাচ, তাই না? এখন আমাদের সামনে আসছে বিভিন্ন পেশার মানুষ, যাদের সাথে প্রতিনিয়তই কিন্তু আমাদের দেখা হয়ে থাকে। আমাদের মঞ্চে আছে একজন প্রিয় গায়ক, এখানে এক ছোট্ট কবি
ওনারা হচ্ছে কেজি 2 এর ক্লাস টিচার্স, তো সব স্টুডেন্টগুলোর সাথে ওনারাও দাঁড়িয়েছিল। জাইনু যেহেতু ফ্যাশন শোতে পার্টিসিপেট করেনি, তো আমি আর জাইনু সামনের রোয়ে বসে বসে ওর ফ্রেন্ডদের ফ্যাশন শো উপভোগ করছিলাম। আর এর মধ্যে ওর ক্লাস টিচার এসে ওকে ডেকে নিয়ে গেল জাকিয়া মিসের কাছে, যে ও যে ঠুমকা দিয়েছে সেই ঠুমকাটা কীভাবে দেয় এখানে জিজ্ঞেস করছিল। তো মিসও হচ্ছে নেচে দেখাচ্ছিল যেভাবে দিয়েছো, তো জাইনুও হচ্ছে দেখাচ্ছিল। তো এই জিনিসটা আমার খুব মজা লেগেছে। তো জাইনু হচ্ছে ফেমাস হয়ে গেছে তার ঠুমকা দিয়ে। তারপর প্রিন্সিপাল মিসের সাথেও যে কথা বললো, প্রিন্সিপাল মিস ওকে অনেক আদর করেছে, ওর সাথে সেলফি তুলেছে। তারপর সবাই এসেছে মিসের সাথে ছবি তুলতে। তো যেসব স্টুডেন্টরা ছিল সবাই প্রিন্সিপাল ম্যামের সাথে এখানে পিকচার তুলছিল। এই যে এরা হচ্ছে জাইনুর ফ্রেন্ড, জাইনুর ক্লাসের এরা। তারপর সবার পিকচার শেষ করে আমরা এখন চলে যাব, যেহেতু প্রোগ্রাম শেষ। তো এই ফাঁকে আমি একটু সেলফি ভিডিও করে নিলাম। এই যে সবাই চলে গিয়েছে, আমরাও এখন চলে যাবো। তো রুমাপুকে বললাম, রুমাপু তাকাও। তো আমি, জাইনু, রুমাপু, জয়রূপু এখন চলে যাব। তার মধ্যে জাইনু বললো, তোমার মামা আমাকে একটু স্টেজের সামনে পিকচার তুলে দাও। তো এই যে নায়িকা যেয়ে বসেছে। সো আজকের ভিডিও এই পর্যন্তই। থ্যাংকস ফর ওয়াচিং।